হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হাইপারটেনশন সিরিজের পরের ভিডিওতে হাজির হলাম। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কখন আহ, আমরা জানি যে হাইপারটেনশনের কজ দুই ধরনের। একটা হচ্ছে এসেনশিয়াল 90 to 95% কেসে, আর 5 to 10% কেসে হচ্ছে সেকেন্ডারি কজ হয়। অনেক সেকেন্ডারি কজ আছে, আমি সেটাতে যাচ্ছি না। আমরা আলোচনা করব যে কখন আমরা সেকেন্ডারি কজ খুঁজবো। এক নাম্বার খুঁজবো যখন রিফ্র্যাক্টরি হাইপারটেনশন হবে। রিফ্র্যাক্টরি হাইপারটেনশন জিনিসটা কি? রিফ্র্যাক্টরি হাইপারটেনশন জিনিসটা হচ্ছে যে তিনটা অ্যান্টি হাইপারটেনসিভ, যার মধ্যে একটা ডায়ুরেটিক আছে, সেটা সহ 3 মাসের চিকিৎসার পরেও যদি হাইপারটেনশন থেকে যায়, হ্যাঁ, এবং সিস্টোলিক ব্লাড প্রেশার 140-এর বেশি এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 110-এর বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে রিফ্র্যাক্টরি হাইপারটেনশন বলা হয় এবং সেক্ষেত্রে সেকেন্ডারি হাইপারটেনশনের কজ খুঁজতে হবে। 2 নম্বর হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন যদি হয়, যদি 180 এবং 120-এর বেশি হয়। 3 নম্বর হচ্ছে যদি হাইপারটেনসিভ ইমার্জেন্সি বা হাইপারটেনসিভ আর্জেন্সির হিস্ট্রি থাকে। আর 4 নম্বর হচ্ছে যদি কোনো ক্লিনিক্যাল ক্লু আমরা পাই অন্য ইনভেস্টিগেশন করতে গিয়ে, যেমন আমরা প্রোটিনিউরিয়া পাইলাম, বা আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে গিয়ে একটা অ্যাবডোমিনাল ব্লু পাইলাম, যেটা দিয়ে আমরা রেনাল আর্টারি স্টেনোসিস আমরা সন্দেহ করতে পারি, অথবা রোগীর কুশিংগয়েড ফিচার আছে, স্ট্রায়া আছে, সেন্ট্রাল অবিসিটি আছে, অথবা রোগীর প্যারাক্সিসমাল হাইপারটেনশন হয়, পালপিটেশন হয়, হেডেক হয়, সেক্ষেত্রে ফিওক্রোমোসাইটোমা সন্দেহ করতে হবে। অথবা যদি সবচেয়ে বড় কথা হচ্ছে ইয়াং অনসেট হাইপারটেনশন যদি হয়, তাইলে আমাদেরকে সেকেন্ডারি কজের কথা চিন্তা করতে হবে। অথবা খুব লেট এজে যদি হাইপারটেনশন ডায়াগনোসিস হয়, তাইলে সেক্ষেত্রেও। আরেকটা কারণ হচ্ছে যে প্রাইমারি হাইপার অ্যালোস্টোনিজম, সেক্ষেত্রে হচ্ছে প্যারাক্সিসমাল নকচুরিয়া হয় এবং উইকনেস থাকে, হাইপোক্যালেমিয়া থাকে। তো সেক্ষেত্রে আমরা সেই অনুযায়ী ইনভেস্টিগেশন করব। কি কি করব আমরা ইনভেস্টিগেশন? প্রথমত হচ্ছে আমরা রেনাল ফাংশন টেস্ট করব, একটা ক্রিয়েটিনিন করব, ইলেকট্রোলাইট করব, এসিআর পিসিআর দেখব, ইউরিনারি করব, প্রোটিনিউরিয়া আছে কিনা, হেমাচুরিয়া আছে কিনা দেখব। আমরা একটা রেনাল আর্টারি ডুপ্লেক্স করব, যদি রেনাল আর্টারি স্টেনোসিস আছে কিনা দেখার জন্য। আমরা পারলে একটা ভালো সোনোলজিস্টের দ্বারা আল্ট্রাসোনোগ্রাম করব, অথবা সিটি স্ক্যানও করতে পারি যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কোনো সমস্যা আছে কিনা, অথবা ইউরিনারি ভ্যানিলিক মেন্ডেলিক অ্যাসিড করতে পারি। আমরা অ্যালডোস্টেরন লেভেল দেখব, আমরা ওভারনাইট ডেক্সামেটাসন সাপ্রেশন টেস্ট করতে পারি কুশিং সিনড্রোম ডায়াগনোসিস করার জন্য। এই হচ্ছে আমাদের ওয়ার্কআপ। আমরা রেনিন করতে পারি, এসিটিএইচ করতে পারি। আমরা এবং কিছু ড্রাগের হিস্ট্রি নিতে হবে, হ্যাঁ, যেমন এনএসআইডি, স্টেরয়েড খায় কিনা, কোনো স্টিমুলেন্ট অ্যাবিউজের হিস্ট্রি আছে কিনা, ক্যাফেইন, এমফেটামিন, এগুলা, এই হিস্ট্রিগুলোও নিতে হবে। তো এই হচ্ছে আমাদের সেকেন্ডারি হাইপারটেনশনের কথাবার্তা। পরবর্তীতে আমরা হাইপারটেনশনের ডায়াগনোসিস এবং কিভাবে ম্যানেজ করতে হয় সেই নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।